জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে বিষয়টা বলবো, 5 দিন নিরামিষ খেতে হবে। শুনেই আপনারা ভয় পেয়ে যাচ্ছেন তো, যে সপ্তাহের মধ্যে বোধহয় 5টা দিন নিরামিষ খাওয়ার কথা আমি বলছি। না, ভয় পেয়ে কিন্তু পালিয়ে যাবেন না ভিডিও ছেড়ে। সঙ্গে থাকুন, আশা করছি আপনারা উপকৃত হবেন। যে 5টা দিনের কথা আমি বলবো, সেই 5টা দিন খুব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। যে জিনিসগুলোর কথা আমি বলবো সেই খাবারগুলো একদম খাওয়া চলবে না। সম্পূর্ণ নিরামিষ তো খাবেনই, তার সঙ্গেও আরো কয়েকটা জিনিস আছে, সেই জিনিসগুলো কিন্তু খাওয়া চলে না এই দিনগুলোয়। যেমন ধরুন, প্রথমেই বলে দিই, করলা, বেগুন, শিম, মূলো, কাঁচকলা এগুলো খাবেন না। পুঁই শাক খাবেন না। মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, কাঁকড়া, ডিম, মসুর ডাল এগুলো কিন্তু খাবেন না। এরপরে বাকি যা খাবার আছে আপনারা খেতে পারেন। আর যদি ভাত, যারা মনে করছেন যে ভাত ওই দিন খাবেন না, তাহলে ভাত নাও খেতে পারেন। আর যদি আপনারা, একটা কথা আমি বলে দেবো, ভিডিওর মাঝখানেই বলবো, আসছি, ওই দিনটায় যদি আপনারা ওই জিনিসটা করতে পারেন, আপনাদের শত্রু দমন হবে, সেটাও আমি বলে দেবো। তো সঙ্গে থাকুন। এরপরে আমি শুরু করছি, বেশি দেরি না করে। আর আপনারা অপেক্ষায় আছেন বুঝতেই পারছি আমি। অমাবস্যা, অমাবস্যার দিন প্রথম থেকে শুরু করছি। 5 দিন, 5 দিন তো পরপর বলে যাচ্ছি, আপনারা শুনুন। অমাবস্যা, অমাবস্যার দিন সম্পূর্ণভাবে ওই খাবারগুলো বর্জন করবেন। আর অমাবস্যার দিন যদি পারেন, অমাবস্যার রাত্রিরে খিচুড়ি যদি রান্না করে খেতে পারেন, তাহলে কি হয় জানেন তো? শত্রু দমন হয়। যাদের মনে করুন অনেকেই শত্রু থাকে তো, হিংসে করে, শত্রুতা করে ক্ষতি করার চেষ্টা করে, সেই জিনিসগুলো থেকে আপনারা রেহাই পেয়ে যাবেন অমাবস্যার দিন যদি খিচুড়ি রান্না করে খেতে পারেন। বিশেষ করে রাত্রের দিকে আমি বলছি। আর একটা কাজ করতে হবে আপনাদেরকে। এই দিন, এই অমাবস্যার দিন, পূর্বপুরুষদের উদ্দেশ্যে তাদেরকে শ্রদ্ধা নিবেদন করতে হবে। আর প্রদীপ জ্বালাতে হবে, সর্ষের তেলের প্রদীপ। দক্ষিণ দিকে, এমনিতে দক্ষিণ দিকে পূর্বপুরুষের দিক বলা হয়, তো দক্ষিণ দিকে আপনাকে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দিতে হবে সন্ধ্যার সময়, পূর্বপুরুষদের মানে স্মরণ করে। এই কাজটা যদি করতে পারেন, আমি ওই যেগুলো বললাম, যে কথাটা বললাম, ভীষণভাবে আপনাদের উপকার হবে দেখবেন। আর আপনাদের শরীরও ভালো থাকবে, সুস্থ থাকবেন। মানে এমনিও দেখবেন সুখ আসছে সংসারে, অশান্তি কম হচ্ছে, ঝামেলা কম হচ্ছে, এই সমস্তগুলো কিন্তু প্রতিরোধ হয়ে যাবে। এরপরে যে দিনটার কথা বলবো, সেই দিনটা হচ্ছে পূর্ণিমা। পূর্ণিমার দিন এমনি আমাদের হিন্দু সনাতন ধর্মীয় যারা, তাদের বহু বাড়িতেই পূর্ণিমার দিন সত্যনারায়ণের সিন্নি দেওয়া হয়। তো যদি আপনারা সত্যনারায়ণের সিন্নি নাও দিতে পারেন, এই দিনটায় অবশ্যই এই জিনিসগুলো, যে জিনিসগুলোর কথা আমি বললাম, ওই জিনিসগুলো একেবারে খাবেন না, বাড়িতে আনবেনও না। আর যদি পূর্ণিমার দিন ভাত না খেয়ে থাকতে পারেন, আরো ভালো হয়। সর্বদিক দিয়ে ভালো হয়, শরীরের দিক দিয়ে ভালো হয়। আর মানে সুস্থ থাকা যায়। তারপরে আপনার উম, জীবনে অনেক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, ঐশ্বর্য বৃদ্ধি পায়। এই পূর্ণিমার দিন, পূর্ণিমা তিথিটা নারায়ণের উদ্দেশ্যে যারা পালন করেন, তারা কিন্তু খুব ধনী হতে পারেন জীবনে। এটা একদম চোখে দেখা আমার। যারা একভাবে নারায়ণের সেবা দিয়ে যাচ্ছে, সত্যনারায়ণের সিন্নি প্রতি পূর্ণিমায় করে যাচ্ছে, তারা কিন্তু অনেক সুখ শান্তি পায় জীবনে। তো এই দিনটা, পূর্ণিমার দিনটা পালন করতে হবে। এরপরে যে দিনটার কথা বলবো, ত্রয়োদশী। ত্রয়োদশীর দিনটাও কিন্তু ওই জিনিসগুলো যেগুলো বললাম, ওগুলো একদম খাওয়া চলবে না, বাড়িতে আনাও চলবে না। ত্রয়োদশীর দিন আপনারা ভাত খেতে পারেন, নিরামিষ ভাত অবশ্যই খেতে পারেন। এই দিন প্রদোষ উপবাস অনেকেই করেন, যারা জানেন তারা অনেকেই করেন। এই এই দিন উপবাসও করেন, ভাত টাত না খেয়েই থাকে, অনেকেই খায় না।
আটা ময়দা এসব খেয়ে থাকে, এই দিনটা পালন করে। এরপরে যেটা বলবো, চতুর্থী। মাসের মধ্যে দুটো চতুর্থী হয়, গণেশ চতুর্থী। তো এই গণেশ চতুর্থী কখন কখন হয় আপনারা জানেন নিশ্চয়ই, তবু আমি বলে দিচ্ছি। পূর্ণিমার দিন থেকে, পূর্ণিমা হয়ে গেল, প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী। তো ওই যে চতুর্থীটা, পূর্ণিমার পরে একটা চতুর্থী হচ্ছে, তাহলে অমাবস্যা হয়ে গেল, অমাবস্যার পরে ওই প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, তারপরে চতুর্থী। তো ওই চতুর্থী যারা গণেশ, মানে যাদের বাড়িতে আছে, যাদের বাড়িতে মানে গণেশ ঠাকুর আছে, যাদের বাড়িতে যারা মানে, যারা গণেশের সেবা দেয়, নিত্য সেবা দেয়, তারা কিন্তু এগুলো পালন করে। আর যারা জানেন না তারাও জেনে নিন, এই দুটো চতুর্থীতে গণেশের পুজো আপনারা যদি করতে পারেন, আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি আসবেই, কোনোদিনও টাকা পয়সার অভাব হবে না, আর সংসারে ভীষণ শান্তি থাকবে, খুব ভালোভাবে আপনারা থাকতে পারবেন। তারপরে আপনাদের শরীর খারাপ হবে না, ভীষণ ভালো থাকবেন আপনারা। দেখবেন এই দুটো দিন আপনারা যারা জানেন না তারা অবশ্যই কিন্তু এখন থাকতে করবেন, গণেশ ঠাকুরের পুজো দেবেন ওই দুটো চতুর্থীতে। মাসের মধ্যে দুটো, তো দুটো চতুর্থীতে গণেশ ঠাকুরের পুজো করবেন, গণেশ ঠাকুরকে অভিষেক করাবেন, করিয়ে পুজো করবেন। এগুলো অবাঙালিরা করে, মারোয়ারি, হিন্দুস্তানি যারা, তারা কিন্তু এই গণেশ ঠাকুরের গণেশ চতুর্থীর পুজোটা অবশ্যই করে দুদিন মাসের মধ্যে। আর এই দিনও কিন্তু আপনারা যদি ভাত খেতেই পারেন, নিরামিষ পঞ্চব্যঞ্জন ভাত খেতেই পারেন, ঠাকুরকে ভোগও দিতে পারেন, তাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই দিন আপনারা দুধের জিনিস কোনো তৈরি করে ঠাকুরকে দিতে পারেন, তাহলেও মঙ্গল হবে, খুব ভীষণ মঙ্গল হবে এই দিন দুটোতে, যদি পালনটা ঠিকঠাকভাবে আপনারা করতে পারেন। এরপরে যে দিনটার কথা বলবো, দ্বাদশী। দ্বাদশীর দিনটাও কিন্তু ওই একইভাবে পালন করতে হবে। ভাত খেতে পারবেন, ভাত খেতে কোনো অসুবিধে নেই, কিন্তু ওই জিনিসগুলো একদম বাড়ির মধ্যে আনবেন না, আর খাবেনও না, ছোবেনই না একদম। এইভাবে তাহলে আপনারা পালন করুন। আমি বলে দিলাম আপনাদেরকে এই 5টা দিনের কথা, অবশ্যই মনে রাখবেন। আর যদি সম্ভব হয় পালন করা, আপনাদের যাদের যাদের পক্ষে সম্ভব হবে তারা তারা অবশ্যই পালন করবেন। দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন, আপনারা অনেক ভালো থাকতে পারবেন, অনেক সুস্থ থাকতে পারবেন, আর সমস্ত কাজে দেখবেন সফলতা পাচ্ছেন। তো আজকে আসছি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।